বাইবেল পাঠ করছি যীশু খ্রিস্টের ক্রুশের পরে প্রভু যীশু খ্রিস্টের চতুর্থ বাণী এবং পঞ্চম বাণী। প্রথম বাণী হচ্ছে মথি 27:46 পদ। আর 9 ঘটিকার সময় যীশু উচ্চ রাবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সাবাক্তাবানি, অর্থাৎ ঈশ্বর আমার, কেন তুমি আমায় পরিত্যাগ করিয়াছ। দ্বিতীয় পদ যৌবন 19:26-29 পদ। যীশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সে শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাকে সেই দণ্ড অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন। ইহার পরে যীশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয় এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। ইহাই প্রভুর বাণী। প্রভুর বাক্যের জন্য জয় যিশু। কেমন আছি আমরা সবাই? ভালো আছি। ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি যে আজকে একটি সপ্তাহ পরে তিনি আমাদের সবাইকে আমাদের তার গৃহে নিয়ে এসেছেন প্রশংসা করার জন্য, গৌরব করার জন্য, একসঙ্গে আরাধনা করার জন্য। অনেক কর্মব্যস্ততা, অনেক অনুষ্ঠান, অনেক অসুস্থতা সবকিছু উপেক্ষা করে আজকে আমরা এখানে এসেছি এবং আমরা প্রত্যেকেই ঈশ্বরের মনোনীত। আর কত সৌভাগ্যবান একবার চিন্তা করে দেখেন যে আর কোনো ধর্ম নাই, আর কোনো শাস্ত্র গ্রন্থ নাই যেখানে লেখা আছে যে আমাদের জন্য তিনি একমাত্র তার পুত্রকে, আমাদের পিতা তার পুত্রকে পাঠিয়েছেন আমাদের পাপের জন্য, তাই না? আমরা কত সৌভাগ্যবান যে এত আমরা সত্যিকারের একজন ঈশ্বরের খোঁজ আমরা জানি, তার নাম আমরা জানি, তাকে আমরা পিতা বলে ডাকতে পারি। তাই আমরা ঈশ্বরকে আরেকটি বার ধন্যবাদ দেই, গৌরব করি এবং আজকে সুন্দর একটা দিনের আমাদের আলো বাতাস দেখতে সুযোগ করে দিয়েছেন, আমাদের বাঁচিয়ে রেখেছেন। কত মানুষ চলে গেছে গত রাতে, কিন্তু এখনো আমাদের এই সুন্দর দিনটা দেখার সুযোগ করে দিয়েছেন, তাই ঈশ্বরের গৌরব করি। এবং আমরা বাঙালি হিসাবে আমরা একটা সুন্দর গৃহ পেয়েছি যেখানে প্রত্যেক সপ্তাহে বলতে পারি আমরা, কারণ এটা গৌরব করার বিষয়, যেখানে এসে আমরা আমাদের নিজ ভাষায় তার প্রশংসা করতে পারি, তার উপাসনা করতে পারি, প্রার্থনা করতে পারি, তাই ঈশ্বরকে গৌরব করি। আমরা সাধু দাউদের তার গীত সংহিতার 100 অধ্যায়ের 4 পদে যদি দেখি, সেখানে লেখা আছে, তার ফটক দিয়ে ধন্যবাদ সহকারে এবং তার প্রাঙ্গণে প্রশংসা সহকারে প্রবেশ করো, তাকে ধন্যবাদ দাও এবং তার নামে স্তব করো। আসুন আমরা এখানে এসেছি স্তব করার জন্য, তার গৌরব করার জন্য। আমাদের মনে যদি কোনো কষ্ট থেকে থাকে, দুঃখ থেকে থাকে, কোনো দ্বিধা থেকে থাকে, আমরা যিশুর নামে তার রক্তে সব ধুয়ে মুছে আর একটি বার পরিষ্কার করে ফেলি এবং আমাদের নিজেদের অন্তঃকরণকে আমরা প্রস্তুত করি, কারণ আমরা প্রত্যেকে মনোনীত তার রাজ্যের কার্যের জন্য। আর আসুন আমরা খুব সংক্ষেপে আজকে আমাদের আসছে পূর্ণ সপ্তাহের যে সমস্ত উপাসনাগুলো রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখে আসি। মার্চ মাসের 29 তারিখ, এই মাসে আমাদের তাপপত্র রবিবারের উপাসনা রয়েছে এবং সেই সময় বিকাল 5টায় আমাদের একজন বিশেষ আমাদের বক্তা থাকবেন এবং পটলাক ভোজের আয়োজন করা হয়েছে। এবং এপ্রিলের 2 তারিখ বৃহস্পতিবার, সেদিন আমরা পবিত্র বৃহস্পতিবারের উপাসনা ও পদ প্রক্ষালনের অনুষ্ঠান আমরা এখানে করে থাকবো এবং সন্ধ্যা 6টায় হবে। যেহেতু বৃহস্পতিবার, আমরা মনে রাখি এপ্রিলের 2 তারিখ সন্ধ্যা 6টায় আমরা আসবো এবং বিশেষ করে যে সেদিনটা আমরা একটু অন্যভাবে খুব আত্মিকতার সঙ্গে এবং সেই যিশু যেভাবে শিষ্যদের নিয়ে পা ধুয়ে দিয়েছিলেন তিনি নিজে, তাই না? আমরা সেই সুন্দর সময়টা আমরা আরেকটি বার আমরা এখানে উপলব্ধি করতে পারবো এবং স্মরণ করতে পারবো এবং সেই সঙ্গে আমাদের প্রভুর ভোজ থাকবে। এবং এপ্রিলের 3 তারিখ পবিত্র পূর্ণ শুক্রবারের উপাসনা হবে এবং সেটাও সেই দিনও আমরা সন্ধ্যা 6টায়। মনে রাখি যে বৃহস্পতিবার এপ্রিলের 2 তারিখ এবং শুক্রবার এপ্রিলের 3 তারিখ
2 দিনই আমাদের বৃহস্পতি শুক্রবার আমরা সন্ধ্যা 6টার সময় উপাসনা গৃহে আসব এবং তার সেই বিশেষ উপাসনায় আমরা অংশগ্রহণ করব এবং পরপর 2 দিনই আমাদের জালভাতের ব্যবস্থা থাকবে। এবং এপ্রিলের 5 তারিখ পুনরুত্থানের রবিবারের উপাসনা। আমরা খুবই আনন্দিত এবং সেই দিন অবশ্যই আনন্দের দিন, আমাদের নতুন করে আমাদের আশা জাগরণ করার দিন, কারণ আমাদের যীশু খ্রিস্ট তিনি আবার সেই মৃত্যুকে জয় করে আবার নতুন করে উদিত হয়েছিলেন এবং সেই দিন আমরা স্মরণ করব অত্যন্ত আনন্দের সঙ্গে একত্রে আমাদের এই উপাসনালয়ে। এবং আমরা সেই দিন সকাল 9টায় এই গৃহে আসবো এবং উপাসনা পরে আমাদের প্রীতিভোজের আয়োজন থাকবে এবং এখানে কোনো আমাদের সাবস্ক্রিপশন ফি নেই, আমরা ঈশ্বর আমাদের যোগাবেন। এবং আমরা সবাই যত আশেপাশে আমাদের আত্মীয় স্বজন বন্ধু প্রিয়জন বাঙালি আছে, আমরা সবাইকে এবং শুধু বাঙালি না, যে কোনো খ্রিস্ট বিশ্বাসীকে আমরা আমন্ত্রণ জানাতে পারি এবং আমরা এখানে একসঙ্গে ঈশ্বরের গৌরব করব এবং যীশু খ্রিস্টের সেই পুনরুত্থানের দিন আমরা উপাসনার মাধ্যমে উদযাপন করব। আসুন আমরা এই তারিখগুলো মনে রাখি এবং আমরা অবশ্যই সেই টেক্সট পেয়ে থাকি একটা এই নাম্বার থেকে আমরা আপডেট পাবো, আর যদি কেউ বলে যান দরকার হয় আমরা অবশ্যই আপনাদের জানাতে পারবো। আর এই সময় সপ্তাহ ঘুরে সুন্দর সময় যখন আমরা আবার একে অন্যকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই, আসুন খ্রিস্টীয় নমস্কার জানাই, আমাদের ভালোবাসা জানাই, কেমন কে আছি খোঁজ খবর নেই। আসুন আমরা সেই সুন্দর সময়টা আমি আহ্বান জানাচ্ছি যেন আমরা সেই সময়টা গ্রহণ করি। আর সবাইকে ধন্যবাদ, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। জয় বিশ্ব। Hi Peter. Bobita. অনেকদিন ধরে রাস্তা পড়ে নমস্কার। God bless you, Tata. God bless you. সবাইকে ইম্মানুয়েল, ঈশ্বরকে আরেকটিবার ধন্যবাদ দেই যে এই গির্জায় আসতে তিনি সেই সুযোগ করে দিয়েছেন। আর এই চার্চ পরিচালককে তথা যারা চার্চ পরিচালনায় আছেন, চার্চ কর্তৃপক্ষ, তারা আমাকে আজকে এই উপহার সংগ্রহের দায়িত্ব দিয়েছেন, এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি একটু অন্যভাবে যেতে চাই। আসলে কথা ওরকম আমি বলতে পারি না, অনেক ভুল হয়, ঈশ্বর যেন ক্ষমা করেন, আপনারাও ক্ষমা করবেন। আমার গতকালকে পিকলুদির সাথে অনেকক্ষণ কথা হয়েছে রাত্রে, আর দিদি অনেক সময় কথা বললেন। আর দিদি এক পর্যায়ে বললেন কি, আমি ঈশ্বর আমার সব আশা পূরণ করছে, জানো আমি বাংলাদেশে আসতে পারছি, আমি বাংলাদেশে এসে আমি ভালো আছি। তুমি চার্চে গিয়ে কালকে আমার বিষয়ে বলো, যেন তারা আমার জন্য, সবাই যেন আমার জন্য প্রার্থনা করে যে আমি ঈশ্বর আশীর্বাদ পেয়েছি এবং ভালো আছি। আসলে পিকলুদির সাথে কালকে কথা বলে খুব ভালো লাগলো, দিদি ভালো আছেন। আর দিদি যা ইচ্ছা করেছেন, আসলে সবাই কিন্তু এই সুযোগ পায় না। দিদি বাংলাদেশে তার নিজের বাড়ি করেছেন এবং সেই বাড়িতে উনি বসবাস করছেন এবং তিনি ভালো আছেন, সুস্থ আছেন। তার কিন্তু প্রচণ্ড রকমের সমস্যা ছিল, আমেরিকায় বারবার তিনি মৃত্যুর কবল থেকে ফিরে এসেছেন, আমরা জানি। তা আমি আসলে তো কথা বলার ওইভাবে সুযোগ নাই, এই জন্য সুযোগটা নিয়ে নিলাম। সবাই পিকলুদির জন্য প্রার্থনা করবেন। আর
আমি আসলে ওইভাবে দানের বিষয়ে সামান্য কিছু বলবো, যেটা আমার জীবনের মধ্যে আমার জীবন দিয়ে আমি বুঝি। ছোট থাকতেই যখন আমার জন্ম হয়, মাতৃ জঠরে আমার প্রভু যিশু আমাকে মায়ের জঠরে সৃষ্টি করেছেন। তারপরে সেই ছোট থাকতে সেই ছোট অঞ্জনা একটু একটু করে অনেক না আমার শ্বাসকষ্ট ছিল ছোট থাকতে, খুব শ্বাসকষ্টে ভুগতাম। সেই শ্বাসকষ্টের হাত থেকে ঈশ্বর সুরক্ষা করে অনেকবার সুরক্ষা করেছেন। আমরা খুব গরিব ছিলাম, আমার বাবা মায়ের 11টা সন্তান ছিল, তার মধ্যে 2জনই মারা যান ছোট ছোট থাকতে, যার জন্য মা সবসময় কান্না করতেন। আর সেই ছোট অঞ্জনা, সেই অভাবের মধ্য থেকে ঈশ্বর আমাকে স্কুলে যেতাম, স্কুলের পড়ার জন্য বই খাতা কোনোদিন কষ্ট পাইনি। তারপরে ওই সময় নিক্সন মার্কেট প্রসিদ্ধ বাংলাদেশে, পুরান কাপড় চুপড় ওই সময় বাবা কিনে দিত আমাদের, নতুন জামা পরার কোনো সুযোগ ছিল না। এইভাবে সেই অঞ্জনা পড়াশোনা করেছে মামা বাড়ি থেকে। তারপর অনেক 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 দান ঈশ্বর, আমি অতদূর যাব না, শুধু বলবো যে এই সমস্ত কিছু আমার গুণে আমি পাইনি, প্রভু যিশুর খ্রিস্টের ঈশ্বর আমাকে দিয়েছেন তার নিজ গুণে। তা আমি এই সময় আর মানে ঈশ্বরের অনুগ্রহ এইভাবে শুধু অঞ্জনা না, এরকম আমাদের প্রত্যেকের জীবনে আছে। আমি এই সময় আহ্বান করব সম্মানিত মিস্টার রঞ্জিত পাপাচাঁদ এবং সম্মানিত মিস্টার মুশিবুদ্দ সামনে আসবেন। আমরা উপহার সংগ্রহে যাব এবং প্রার্থনা করার পরে আমরা এখন প্রার্থনার সময় উপহার যখন আমরা প্রভুর চরণতলে দেই, আমরা সবাই উঠে দাঁড়াই না, কেউ বসে দেই না, কাউকে কোনো উপহার দিলে আমরা বসে দিই না, এগিয়ে গিয়ে দেই। কিন্তু এখানে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের সামনে, কিন্তু আমরা দাঁড়াই, প্রভুর সাক্ষাতে উঠে আমরা প্রার্থনায় যোগ দিই এবং আমরা দাঁড়িয়েই থাকবো, একটা গানের প্রথম কলি গাইব দাঁড়িয়ে। প্রার্থনা করি। প্রিয় যিশু, তোমাকে আরেকটিবার ধন্যবাদ দেই এই অপূর্ব সুযোগের জন্য। এখানে প্রভু আমরা উপহার সংগ্রহ করব। প্রভু সেই ছোট কাল থেকে, মাতৃ জঠর থেকে তুমি সুরক্ষা করে এ পর্যন্ত প্রভু তুমি তোমার দয়ায় আমাদেরকে সুরক্ষা করে আসছো প্রভু। তার বিনিময়ে কি দেব প্রভু? কিছুই নাই দেবার। তুমি যা দিয়েছ তার থেকে কিঞ্চিত দান তোমার চরণতলে এনেছি প্রভু। তুমি এই দান প্রভু হৃষ্ট চিত্তে গ্রহণ করো এবং এই দান দ্বারা তোমার মণ্ডলীর গৌরব এবং প্রশংসা হোক। পিতা, এই ক্ষুদ্র প্রার্থনা তোমার নামে চাই, আমেন। আসলে আমরা ওই গানটা করি গাই। নিজ গুণে দিয়াছ সব এই সংসারের বিষয় বিভাগ, সবাই গাই। নিজ গুণে দিয়াছ সব এই সংসারের বিষয় বিভাগ, ঘুচাইয়াছ সকল অভাব, ঘুচাইয়াছ সকল অভাব, করুণায় ধান মোরা রাখিলাম এই দান, ঘুচাইয়াছ সকল অভাব, করুণায় ধান মোরা রাখিলাম এই দান। পিতা তোমার পাদপদ্মে মোরা রাখিলাম এই দান। অসংখ্য ধন্যবাদ। Grace and Prit. আমরা বসতে পারি। আমি কয়েকটা কথা বলতে চাই। গত 2 সপ্তাহ আগে আমরা আপনাদের কাছে সহবাদ করেছিলাম যে আরাধনাকারীরা আমরা ঈশ্বরের নাম নিয়ে বেশ আলোচনা করেছি, অনেক কিছু শিখেছি, তার থেকে কিছু স্লোগান আমরা বানিয়েছি। তার একটা স্লোগান আজকেও শেয়ার করতে চাই। এই জিনিসটা আমরা আগে শেয়ার করি না এখনো। জিহোবা জিরি দেন যোগান, সকল অভাব তিনি মেটান। ঈশ্বরের আর একটা নাম জিহোবা জিরি, রাইট? আমি চাই আমরা সবাই একটু একসাথে বলি আমার পিছনে পিছনে, জিহোবা জিরি
দেন যোগান, সকল অভাব তিনিই মেটান। আর একবার পুরো প্রথমটা একসাথে পড়ি আমি, তারপর আপনারা পড়েন। জিহোবা যিনি দেন যোগান, সকল অভাব তিনিই মেটান। আর একবার যাতে মনে থাকে, জিহোবা যিনি দেন যোগান, সকল অভাব তিনিই মেটান। সুধী মণ্ডলী, আপনাদের সুস্থতার অভাব আছে, অসুস্থ আপনারা, জিহোবা যিনি। স্থিরতার অভাব আছে, জিহোবা যিনি। শান্তির অভাব আছে জীবনে, জিহোবা যিনি। প্রেমের অভাব, জিহোবা যিনি। একতার অভাব আছে, জিহোবা যিনি। সময়ের অভাব আছে, জিহোবা যিনি। বুদ্ধির অভাব আছে, জিহোবা যিনি। কারণ জিহোবা যিনি দেন যোগান, সকল অভাব তিনিই মেটান। আর একবার, জিহোবা যিনি দেন যোগান, সকল অভাব তিনিই মেটান। আমেন। আসুন আমরা সেই জিহোবা যিনির উদ্দেশ্যে তার স্বর্গীয় মন্দিরে গান গাইবার জন্য উঠে দাঁড়াই। যদি কারো দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, দয়া করে বসে পড়তে দ্বিধাবোধ করবেন না। আসুন আমরা ঈশ্বরের গৌরব করে স্বর্গীয় মন্দিরে তার উদ্দেশ্যে আমরা গান গাই। আমি গাইব তোমারই গান। তোমাকে দেব আমার প্রাণ, আমাদের ঈশ্বরকে আমাদের প্রাণ দিব। এই পথটা মনের আনন্দে গায়। আমি প্রশংসা প্রার্থনায় আসব মন্দিরে, তোমাকে দেব আমার প্রাণ। আমি প্রশংসা প্রার্থনায় আসব মন্দিরে, তোমাকে দেব আমার প্রাণ। হালেলুয়া 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 হালেলুয়া। আমেন। প্রথম পিতর 5 অধ্যায় 8 পদে লেখা আছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো। তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। জেগে থাকো বলেন প্রভু।
করো সদা প্রার্থনা। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো। তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। আমরা যেন প্রবুদ্ধ হই এবং জাগিয়া থাকি। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। কেহ জানিবে না প্রভু আমার গুপ্ত মন্ত্রণা। নিশি জোরে জোরে যেমন কাটিবারে ঘরে সে, হঠাৎ আসে আমি তেমন, হঠাৎ হইব উপস্থিত। 10টির মধ্যে 5টির মাত্র ছিল সত্য বুদ্ধি জ্ঞান, সত্য 5টি ছিল পাত্র, কিন্তু তৈলে অকুলা। অনেকেরা ভূত বটে, অল্পই কিন্তু মননে, পাছে সে দশাঘাতে প্রদীপ রাখো রজনী। যেন আমি থাকি ভ্রান্ত, যেন নাহি থাকি ভ্রান্ত, ভ্রান্তি যেন না হারায়। পথে শ্রান্ত ক্লান্ত, যেন নিদ্রা নাহি যায়। প্রভু, ও হে প্রভু, সেই কারণ চেতন রাখো আমারে। আত্মার দ্বারা করো শাসন, অঞ্জনাপন চক্ষুতে। আরেকবার যেন নাহি, যেন নাহি থাকি ভ্রান্ত, ভ্রান্তি যেন না হারায়। অর্ধে পথে শ্রান্ত ক্লান্ত, যেন নিদ্রা নাহি যায়। ও হে প্রভু, সেই কারণ চেতন রাখো আমারে। আত্মার দ্বারা করো শাসন, অঞ্জন দাও মন চোখ। আত্মার দ্বারা করো শাসন, আত্মার দ্বারা করো শাসন, অঞ্জন দাও মন চক্ষুতে। প্রভু
এসে জীবন দাতা বলেন, আপনার আমার জীবন করতে ক্রয়। দেখো প্রেমের মহাসাগর, দয়ার মহাপ্লাবনয়। দেখো প্রেমের তাহার কথা কে না বলে। এসে জীবন দাতা করেন, এসে জীবন। আসুন প্রিয় মণ্ডলী, আজকে আরেকবার আমাদের হৃদয় খুলে দেন, আমাদের অন্তঃকরণ খুলে দেন, প্রভুকে সমস্ত প্রশংসা দেন, সমস্ত গৌরব দেন, কারণ আমাদের জীবন ক্রয় করতে তিনি এসেছেন। তিনি রক্তে প্রাণ দিয়েছেন, ক্রুশে প্রাণ দিয়েছেন, রক্ত দ্বারা ক্রয় করেছেন। মহামূল্যবান সেই রক্ত, মহামূল্যবান সেই রক্ত। আমরা অযোগ্য ছিলাম, আমরা অসুচি ছিলাম, কিন্তু রক্তের গুণে আমরা শক্তিশালী হয়েছে। ধন্য যিশু, ধন্য তোমার নাম, তোমাকে ধন্যবাদ দেব। প্রাপ্ত আরেকটি বার তুমি জানি জানি শেষ হয় আমাদের প্রত্যেকের হৃদয় তুমি আসন গ্রহণ করো, তুমি অংশগ্রহণ করো, তুমি রাজত্ব করো। হালেলুয়া। তুমি শুধু আজকে নয়, তুমি চিরকাল রাজত্ব করো, আমাদের প্রত্যেকের পরিবারের রাজত্ব করো, আমাদের বংশের পর বংশ তুমি রাজত্ব করো। যেন তোমার অনুগ্রহ থেকে আমরা পিছিয়ে না পড়ি, যেন অফুরন্ত অনুগ্রহ, অফুরন্ত ভালোবাসা আমাদের জীবনের চলার পথের কাছেও হয়। আমরা যেখানে যাই না কেন, আমরা যা কিছু করি না কেন, তোমার অনুগ্রহের মধ্যে করতে পারি। হালেলুয়া। আমরা যেখানে যা কিছু বলি না কেন প্রভু গো, যেন সেই রাজা দাউদের মতো আমরা বলতে পারি, আমাদের চিত্তে ধ্যান, আমাদের মুখের বাক্য সর্বদা তোমার গ্রহণযোগ্য হয়। হালেলুয়া। প্রভু আমাদের রাজা, আমরা স্বীকার করি,
আমরা স্বীকার করি তুমি প্রভু, আমরা স্বীকার করি তুমি আমাদের জিহ্বা চিরি, আমরা স্বীকার করি তুমি যোগানদাতা, আমরা স্বীকার করি তুমি আমাদের আরাধ্যতার পিতা ঈশ্বর, আমরা স্বীকার করি তুমি আমাদের জিহ্বার রাফা, আমরা স্বীকার করি তুমি আদি ছিলে, তুমি অদ্য আছো, তুমি চিরকাল থাকবে, তুমি রাজত্ব করবে, তোমার মতো আর কোনো নাম নাই, আর কোনো শক্তি নাই, সেই ডুনামিস পাওয়ার, সেই পাওয়ার আর পৃথিবীর আর কোথাও নাই, যে পাওয়ার তোমার নামের গুণে আছে। হালেলুয়া, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি একবার, গুণকীর্তন করি কারণ তোমার মহৎ পরিকল্পনার জন্য, তোমার গুণকীর্তন করি তোমার সুন্দর পরিকল্পনার জন্য, মহৎ পরিকল্পনা করি আমাদের পরিবারে তুমি যে মহৎ পরিকল্পনা করেছো তার জন্য তোমার গৌরব করি, কারণ আমাদের সন্তানদের জন্য তুমি যে পরিকল্পনা করেছো সেই জন্য তোমার গৌরব করি, কারণ আমাদের এই কমিউনিটির জন্য তুমি যে প্ল্যান করেছো সেই জন্য আমরা তোমার গৌরব করি, কারণ তুমি আমাদেরকে এখন বাঁচিয়ে রেখেছো, আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছো, আমাদের শরীরে এখন শ্বাস রয়েছে, আমাদের নিঃশ্বাস রয়েছে, আমরা সেই মৃতদের দলে নই, আমরা জীবিতদের দলে, কারণ আমাদের ঈশ্বর তিনি পিতা ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পিতা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি এখনো জীবিত, তিনি এখনো জীবিত। আমরা যখন ডাকি, আমরা যখন তাকে চাই, আমরা যখন তার দর্শন পাইতে চাই, তখন তার ছোঁয়া পাইতে চাই, তিনি আমাদের সাথে সাথে আছেন, তিনি আমাদের সাথে সাথে আছেন, তিনি ধন্য, তার নাম ধন্য, তার গর্ভের সন্তান ধন্য, 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 ধন্য যিশু। তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব গান করি। হালেলুয়া, 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 হালেলুয়া। কি সুন্দর তোমার পরিকল্পনা, কি মহৎ প্রভু তোমার পরিকল্পনা, তোমার প্ল্যান, তুমি বাস্তবায়নে তুমি অধীর, তুমি আগ্রহী, তুমি ব্যাকুল। তোমাকে ধন্যবাদ গ্রহণ করো যারা আজকে এই স্থানে উপস্থিত রয়েছে, কারণ তুমি প্রত্যেকের জীবনে নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছ, গৌরবের ইতিহাস, গৌরবের সাক্ষ্য, গৌরবের টেস্টিমনি, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, বংশের পর বংশ, বংশের পর বংশ, বংশের পর বংশ। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ আরেকটি বার, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে তোমার পবিত্র বাক্যের কাছে যাচ্ছি। এই সময় আমাদের হৃদয়কে তুমি প্রস্তুত করেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ তোমার উপস্থিতির জন্য এবং তোমার রাজত্বের জন্য। সঙ্গে থাকো, সঙ্গে চলো, অযোগ্যতা ক্ষমা প্রার্থনা করি এবং ত্রাণকর্তা মুক্তি আছে করবো। আমেন, আমেন। আসুন আমরা সকলে আসন গ্রহণ করি। গুড ফ্রাইডে গির্জার সময় আমরা খুবই সংক্ষেপে 6 মিনিট অথবা 7 মিনিটের মধ্যে আমরা জানার চেষ্টা করি প্রভুর শব্দবাণী সম্পর্কে, কিন্তু যখন আমরা অনুধাবন করছিলাম, স্টাডি করছিলাম এই বাণী সম্পর্কে, আমি দেখলাম যে এর ডেপথ অনেক বেশি, গভীরতা অনেক বেশি। এটা 7 মিনিটে বলার মতো বিষয় না, যিশুর নিজের মুখের কথা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ মোমেন্টে যিশু যে সমস্ত কথাগুলো বলেছিলেন, যে 7টি ওয়ার্ড অত্যন্ত শক্তিশালী, এবং এটি শুধু 7 মিনিট দূরের কথা, একটি সিঙ্গেল প্রচারের মধ্যেও বলা সম্ভব নয়। কিন্তু আসুন আমরা জানার চেষ্টা করি পঞ্চম, চতুর্থ এবং পঞ্চম বাণী সম্পর্কে, এবং যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, পরিত্যক্ত তৃষ্ণা। আমি টাইটেল দিয়েছি পরিত্যক্ত তৃষ্ণা। আমরা মহা উপবাসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা ফেব্রুয়ারির 18 তারিখ থেকে আমরা জানি যে প্রভু যিশু নিজে সেই উপবাস রাখছিলেন, যে সময়টা, সেই সময়টা আমরা সেলিব্রেট করছি, সেই সময়টা আমরা উদযাপন করছি। তা আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যেখানে আকাশ অন্ধকার, পৃথিবী কম্পিত, প্রেম রক্তাক্ত, পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ চলছে, অভাব, ফাইন্যান্সিয়াল অভাব, শারীরিক স্বাস্থ্যগত সমস্যা, বিভিন্ন কিছু। কিন্তু আজকে কোনো গল্পের বিষয় আসলে বলতে চাই না, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের একটি গভীর সত্যের মুখোমুখি আজকে আমরা হতে চাই। আমরা আসলে এক মুহূর্তের জন্য আমাদের নিজেদের অন্তঃকরণে যাই, আমরা নিজেদেরকে আরেকটি বার স্টাডি করি, আমরা নিজেদের চোখ বন্ধ করি এবং হৃদয়ের গভীরের দিকে তাকাই। কিছু প্রশ্ন রাখতে চাই, উত্তর দেওয়ার জন্য আমাদের হাত তোলার প্রয়োজন নেই, শুধু নিজের আত্মার কাছে উত্তর দিন।
এমনকি কেউ মানুষ রয়েছেন আজকে আমাদের মাঝে, এমনকি কেউ রয়েছেন মণ্ডলীতে, আপনারা কেউ কখনো নিজেকে একা মনে করেছেন? জীবনে চলার পথে, সাংসারিক জীবনে কখনো মনে হয়েছে আপনি পরিত্যক্ত? এমনকি কখনো হয়েছে দিনের পর দিন আপনি প্রার্থনা করেছেন, কিন্তু কোনো উত্তর আসে না? আপনার কি কখনো মনে হয়েছে ঈশ্বর তিনি কেন নীরব? আমাদের মধ্যে কি এমন কারো আছে অতৃপ্ত আত্মা অথবা তৃষ্ণা আমরা অনুভব করছি, যা পৃথিবীর কোনো পদবি অথবা অর্থ সম্পদ দিয়ে মেটানো সম্ভব হচ্ছে না? আমরা যাকে আমাদের ত্রাণকর্তা বলে ডাকি, সেই যিশু যখন ক্রুশের উপরে ঝুলছিলেন, তখন তিনি আমাদের মতো এই প্রতিটি যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি গিয়েছেন। তিনি চিৎকার করে বলেছিলেন, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়েছ? তখন আমাদের পাপের কারণে যে বিচ্ছেদ হয়েছিল, সে বিচ্ছেদের কারণে তিনি যন্ত্রণা ভোগ করেছিলেন। এবং ইংরেজিতে বলে সাবস্টিটিউশন, যার সহজ অর্থ হলো আমাদের প্রাপ্য বর্জন অথবা পরিত্যাগ তিনি নিজে গ্রহণ করেছিলেন, যাতে আমরা চিরকাল ঈশ্বরের সান্নিধ্যে থাকতে পারি, আমরা যেন স্বর্গরাজ্য লাভ করতে পারি। তিনি যখন শুষ্ক কণ্ঠে বললেন, আমি তৃষ্ণার্ত, তখন সেই তৃষ্ণা শুধু এক ফোঁটা জলের জন্য কি ছিল? শুধু এক ফোঁটা জলের জন্য ছিল না, তা ছিল আমাদের তৃষ্ণার্ত আত্মাকে অনন্ত জীবনের জল পান করানোর জন্য শরীরীয় ব্যাকুলতা। আজকে আমার পরিচর্যার নাম আমি দিয়েছি পরিত্যক্ত তৃষ্ণা, ফরসেকেন থার্স্ট, পরিত্যক্ত তৃষ্ণা। যিশু যিনি ক্রুশে পরিত্যক্ত হলেন, তিনি আজকে আমাকে, আপনাকে, আমাদের সকলকে গ্রহণ করতে চান। যিনি ক্রুশে তৃষ্ণার্ত হলেন, তিনি পিপাসিত হলেন, তিনি আজ আপনার এবং আমাদের হৃদয়ের যে মরুভূমি রয়েছে, সেই মরুভূমিকে সতেজ এবং সবুজ করতে চান। আসুন আজকে আমরা শুধু প্রচারে নয়, কিন্তু প্রভুর সেই ক্রুশবিদ্ধ যিশুর প্রেমের গভীরতা নিজেদেরকে সঁপে দিতে প্রস্তুত হই। বাক্য এই কথা বলে, মধ্যলিখিত সুসমাচার 27:46 পদে, আর 9 ঘটিকার সময় যিশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সাবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়েছ? আমরা যদি দেখি পরবর্তী ভার্স, যোহন লিখিত সুসমাচার 19:28 পদ, ইহার পরে যিশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। অনেক সময় আমরা লোক সমাজের মধ্যে থাকি, আমরা মণ্ডলীর ভিতরে থাকি, কিন্তু আসলে আমরা যত মানুষের ভিতরে থাকি না কেন, আমরা একা। আমরা অনেক সময় হাসি, আমাদের হাসি মুখ সবাই দেখে, সেই হাসি আড়ালে গোপনে কি আছে সেটা শুধু আমরাই জানি। আমরা আমাদের সুন্দর সুন্দর ছবি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করি, যখন আমরা দেখতে পাই সুন্দর ছবি, হাসি মুখ, সবাই ধরে নেয় এই মুখটা কত হ্যাপি ফ্যামিলি, হ্যাপি মেমোরি তার আছে, কিন্তু তার ভিতরেও অনেক কষ্ট রয়েছে, অনেক যন্ত্রণা রয়েছে। আমরা অনেক সময় জল পান করি আমাদের পিপাসা মিটানোর জন্য, কিন্তু আমাদের আত্মা শুকিয়ে যায়। আমরা অনেক সময় প্রার্থনা করি, কিন্তু মনে হয় আকাশ নীরব, কোনো প্রার্থনার উত্তর আসছে না। আমরা অনেক সময় মণ্ডলীতে আসি, আমাদের অন্তরে ক্লান্তি থাকে, আমাদের অন্তরে শূন্যতা থাকে, আমরা অদৃশ্য ব্যথা বহন করি। কিন্তু আজকে ক্রুশের উপরে যীশু খ্রিস্টের সেই চতুর্থ পঞ্চম বাক্য সেই সকল লুকানো ব্যথাকে সামনের আলোতে নিয়ে আসে। তিনি শুধু মরছিলেন না, তিনি বলছিলেন সেই আজও, যা তিনি বলছিলেন তা আজও মানুষকে স্পর্শ করে। তিনি বললেন, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়েছ? আজকে শুধু আমি কথা বলতে চাই না, আমি চাই আমরা যেন ক্রুশের নিচে দাঁড়িয়ে শুনতে পাই যিশু মুখে কি বলেছিলেন সেটি নয়, কিন্তু আমরা যেন অন্তরে উপলব্ধি করতে পারি প্রভু তিনি কি বলতে যাচ্ছেন। 4টি পয়েন্ট নিয়ে কথা বলবো আমি। প্রথম যে বিষয়টি বলতে চাই, তিনি পরিত্যক্ত হলেন, হি ওয়াজ ফরসেকেন। আমরা ইতিমধ্যে বাক্য থেকে দেখেছি বাক্য আমাদের কি বলে। এই পৃথিবীর সবচেয়ে কঠিন সময় আসলে কি আমাদের শরীরের যন্ত্রণা? আমাদের শরীরে নানা ধরনের অসুখ বিসুখ হয়, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই, কিন্তু আসলে শরীরের কষ্ট কি সবসময় সবচেয়ে বেশি কষ্ট?
তার থেকেও আরো বেশি কষ্ট আমরা মানসিকভাবে পাই। আমরা চিন্তা করি আমাকে কেউ বোঝে না, আমাকে কেউ দেখে না, আমাকে কেউ চেনে না, আমাকে কেউ শোনে না, আমি বড়ই একা। যখন আমরা এইভাবে চিন্তা করি তখন আমরা নিজেদেরকে মনে করি আমরা পরিত্যক্ত। আমরা পরিত্যক্ত জগতে তখন প্রবেশ করি। আর বাক্য আমাদেরকে এই কথা বলে, অর্থাৎ ঈশ্বর আমার। যিশু বলছেন, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়েছ? এই আর্তনাদ ভরা কোনো শব্দ থেকে আসা নয়। আমরা যদি দেখি যে গীতসংগীতা তারা 22 গীতে এই কথা বলে, 22 গীতের এক পদে, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আমার রক্ষা হইতে ও আমার আর্তনাদের মুক্তি হইতে কেন দূরে? সাধু দাউদ এই একই কথা উল্লেখ করেছিলেন 22 গীতে। আমাদেরকে বোঝার প্রয়োজন রয়েছে, যিশু দুর্বল হয়ে পড়েন নাই। যিশু তার বিশ্বাস, তার ফেথ তিনি হারান নাই। যিশু তিনি পাপীর স্থান, যিশু আমার স্থান, আপনাদের প্রত্যেকের স্থান তিনি গ্রহণ করেছিলেন। তিনি নিজে নিষ্পাপ ছিলেন এবং তিনি সমস্ত পাপের বিচার তিনি বহন করেছিলেন। আমরা মনে করতে পারি হাগারের সেই গল্প, আপনারা বাইবেলের হাগারের সম্পর্কে জানেন। হাগার যে নারী ছিলেন যাহাকে মানুষ খুব সহজে ভুলে যায়। তিনি ঘরে ছিলেন, তার নিজের কোনো ঘর আসলে ছিল না। তিনি সম্পর্কে ছিলেন, কিন্তু তার সম্পর্কে কোনো নিরাপত্তা ছিল না। শেষে তার স্থান হলো মরুভূমিতে। আমরা যদি দেখি বাক্যের কথা বলে, আদি পুস্তক তার 21 অধ্যায় 14 থেকে 16 পদ, ওরা অব্রাহাম প্রত্যুষে উঠিয়া রুটি ও জলপূর্ণ কূপা লইয়া হাগারের স্তম্ভে দিয়া বালকটিকে সমর্পণ করিয়া তাহাকে বিদায় করিলেন। তাহাতে সে প্রস্থান করিয়া বেরশেবা প্রান্তরে ঘুরিয়া বেড়াইল। পরে কূপার হইতে জল শেষ হইল, তাহাতে সে এক ঝোপের নিচে বালকটিকে ফেলিয়া রাখিল, আর আপনি তাহার সম্মুখে থেকে দূরে, অনুমান 1 তীর দূরে গিয়ে বসিল। কারণ সে কহিল, বালকটির মৃত্যু আমি দেখব না। কারণ সে তাহার সম্মুখ হইতে দূরে বসিয়া উচ্চস্বরে রোদন করিতে লাগিল। একটি ভাবুন, দৃশ্যটি কল্পনা করার চেষ্টা করুন। আগুনের মতো রোদ মরুভূমিতে, শুকনো মাটি, কোনো জল নাই। কিন্তু আসলে কে ছিল হাগার? আমরা জানি হাগার, আমরা ফুটবল দেখছি না, ফুটবল পাস করে শুধু একজনের কাছ থেকে আরেকজনের কাছে। যখন 11 জন থাকে, একজন লাথি দিয়ে আরেকজন। হাগারের জীবন ছিল এরকম। হাগার এক ঘর থেকে আরেক ঘর, এক ঘর থেকে আরেক ঘর, এক ঘর থেকে আরেক ঘরে তার স্থান ছিল এরকম। তার নিজের কোনো জায়গা ছিল না, তার নিজের কোনো স্থান ছিল না। কিন্তু হাগারের জীবনে কি বাস্তবতা আসে? একটা সময় হাগারকে আব্রাহামের কাছে দেওয়া হল। আব্রাহামের ঘরে দাস হাগার, আব্রাহামের ঘরে দাসের কাজ করছে হাগার। কিন্তু শেষ পর্যায়ে কি হইল? আব্রাহামের গর্ভের কোনো সন্তান নাই। একদিন সারি, আব্রাহামের স্ত্রী, তিনি বললেন যে আমাদের তো কোনো সন্তান হয় না, তুমি হাগারের কাছে যাও, যদি কোনো সন্তান আমাদের হয়। এবং আব্রাহাম তার স্ত্রীর কথা শুনে। আগের যুগে এরকম রীতিনীতি ছিল, তারা স্ত্রী উপস্থিত দাস দাসীদের কাছে তারা যেতেন, তারা সন্তান উৎপন্ন করতেন। তিনি গেলেন এবং সেখানে হাগার সন্তান জন্ম লাভ করল। যখন হাগারের গর্ভে সন্তান আসলো, তখন সারি কি করলেন? সারি হিংসায় চালা পড়া শুরু হয়ে গেল। সে সহ্য করতে পারছে না, তার নিজের সন্তান হয় না, কিন্তু সেই হাগারের সন্তান, হাগারের সন্তান, হাগারের সন্তান। আমরা যদি বাক্য দেখি, এখানে লেখা রয়েছে একটি সময়ের পরে সেই সন্তান পৃথিবীতে আসলো। কিন্তু পৃথিবীতে আসার পরে কি হইল? সারি আব্রাহামকে বললেন যে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। তিনি সেই সন্তান সহ ঘর থেকে তাকে বের করে দেওয়া হলো। সে বের করে দেওয়া হলো, কোথায় যাবে? মরুপ্রান্ত, কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও যাওয়ার জায়গা নেই। হাগার একটা মানুষ যাকে সবাই ব্যবহার করেছে, ঘরের কাজে ব্যবহার করেছে, তাকে শারীরিকভাবে ব্যবহার করেছে, কিন্তু লাঞ্ছনা করেছে, অপমান করেছে, কষ্ট দিয়েছে। আজকে আমাদের জীবনে কি কখনো এরকম হয়? আমাদেরকে কেউ কষ্ট দেয়? আমরা কি কোনো হৃদয়ের কোনো মরুভূমিতে বাস করছি হাগারের মতো? কেউ কি দেখার আছে? কেউ কি দেখে? আমাদের কষ্ট কি কেউ দেখতে পায়? হাগার তিনি ক্রন্দন করছেন, তিনি ক্রন্দন করছেন। বাক্যই কথা বলে, আর সে তাহার সম্মুখ হইতে দূরে বসিয়া উচ্চ স্বরে রোদন করিতে লাগে। হাগার চাচ্ছিল না তার সন্তানটি মরে যায়। 1 তীর সমান জায়গায় দূরে রেখে সন্তানকে সে দূরে বসে কাঁদছিল যেন সন্তানের মৃত্যু তাকে দেখতে না হয়। একবার চিন্তা করে দেখেন, আগুনের মতো রোদ,
শুকনো মাটি, জল শেষ, সন্তান কাঁদছে। যদি আপনার স্থান সেখানে হয়, আমার স্থান সেখানে হয়, আমরা কি করতে পারি? এক মুহূর্তের জন্য হলেও হাগারের মনে হয়েছিল আমাকে কেউ দেখে না, আমাকে কেউ দেখার কেউ নাই। কিন্তু আর কে দেখলেন জানেন? আগে কে দেখলেন? ঈশ্বর তাকে দেখলেন এবং তিনি এই নাম দিলেন ঈশ্বর। আমাদের মন অন্তরার সবচেয়ে প্রিয় নাম এল রই। তিনি ঈশ্বরের নাম দিলেন কারণ ঈশ্বর তাকে দেখেছে। আমরা যদি দেখি বাক্য এই কথা বলে, আমরা যদি দেখি তার আদি পুস্তক 16 অধ্যায় 5 পদ থেকে এই কথা বলে, তাহাতে সারি আব্রাহামকে কইলেন, আমার প্রতিকৃত এই অন্যায় তোমাতেই করুক। আমি তোমার দাসীকে তোমার করে দিয়েছিলাম, সে আপনাকে গর্ভবতী দেখিয়া আমাকে তুচ্ছ জ্ঞান করিতেছে। সদাপ্রভুই তোমার ও আমার বিচার করুন। তখন আব্রাহাম সারিকে কহিলেন, দেখো তোমার দাসী তোমারই হাতে, তোমার যাহা ভালো বোধ হয় তাহার বই তাহাই করো। আমি শেষের দিকে আসি, আমি 11 পদ থেকে পড়ি, 10 পদ থেকে আসি। সদাপ্রভুর দূত তাহাকে কহিলেন, যখন হাগার, তিনি যখন একাকিত্বে, তিনি যখন কষ্টের মধ্যে আছে, সদাপ্রভুর দূত তাহাকে আরো কহিলেন, আমি তোমার বংশ এমন বৃদ্ধি করিব যে বাহুল্য প্রযুক্ত অগণ্য হইবে। সদাপ্রভুর দূত তাহাকে আরো কহিলেন, দেখো তোমার গর্ভ হয়েছে, তুমি পুত্র প্রসব করিবে এবং তাহার নাম ইসমায়েল রাখিবে। কেননা সদাপ্রভু তোমার দুঃখ শ্রবণ করিলেন, আর সে বন্য গর্ধব স্বরূপ মনুষ্য হইবে। তাহার হস্ত সকলের বিরুদ্ধে ও সকলের হস্ত তাহার বিরুদ্ধে হইবে। সে তাহার সকল ভ্রাতার সম্মুখে বসতি করিবে। পরে হাগার, যিনি তাহার সহিত কথা কহিলেন, সেই সদাপ্রভুর এই নাম রাখিলেন, যিনি তাহার সহিত কথা কহিলেন, সেই সদাপ্রভু এই নাম রাখিল, তুমি দর্শনকারী ঈশ্বর এল রই। কেননা সে কহিল, যিনি আমাকে দর্শন করেন, আমি কি সেই এই স্থানেই তাহাকে দর্শন করি নাই? প্রভু হাগারকে দর্শন করেছিলেন এবং হাগার সন্তুষ্ট হয়ে নাম রেখেছিলেন প্রভু। আজকে যিশু ক্রুশে, হাগার একজন সাধারণ নারী ছিলেন, কিন্তু পিতা ঈশ্বর হাগারের প্রতি কৃপা করেছিলেন। কিন্তু আজকে যিশু ক্রুশে তিনি বলছেন ক্রুশ থেকে, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আজকে দেখতে পাই যিশু তিনি কাঁদছেন ক্রুশ থেকে, তিনি বলছেন চিৎকার করে, ঈশ্বর আমার, আমাকে কেন পরিত্যাগ করিয়াছ? যখন আমরা নিজেদেরকে পরিত্যক্ত মনে করি, প্রভু তখন আমাদের পাশে থাকেন। তিনি পিপাসিত হলেন, হি বিকেম থার্স্টি। ক্রুশের উপরে প্রভু যীশু খ্রিস্টের পঞ্চম বাণীটি খুবই ছোট, কিন্তু এই ছোট বাক্যের মধ্যে আছে অপরিসীম যন্ত্রণা, তৃষ্ণার্তের যন্ত্রণা। কিন্তু এই ছোট বাক্যের ভিতরে রয়েছে অপরিসীম যন্ত্রণা, গভীর রহস্য এবং মুক্তির ভয়ঙ্কর মূল্য। আমরা যদি বাক্য দেখি, বাক্যের কথা বলে আমাদেরকে, যোহন লিখিত সুসমাচার 19:28-29 পদ, ইহার পরে যিশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়ে শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। সেই স্থানে সিরকায় পূর্ণ একটি পাত্র ছিল, তাহাদের লোকেরা এক স্পঞ্জ সিরকায় পূর্ণ করিয়া এজবের ডগায় স্থাপন পূর্বক তাহার মুখের কাছে ধরিল। বাক্যটা শুনতে অনেক সোজা, অনেক সিম্পল মনে হয়, কিন্তু যখন আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই, আমাদের একটু থামতে হয়, চিন্তা করতে হয় আসলে আমরা কি বলছি। কারণ আমরা এখানে যিশুর কষ্টের সাফারিং, কষ্টের বাস্তব চিত্র আমরা দেখতে পাই। তিনি ক্লান্ত ছিলেন, তার শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, তার শরীর ছিল ক্ষতবিক্ষত, তিনি শারীরিক যন্ত্রণার মধ্যে ছিলেন, তার শরীর শুকিয়ে গিয়েছিল, তার শরীর সম্পূর্ণ, মুখ সম্পূর্ণ শুষ্ক হয়ে গিয়েছিল। ক্রুশে ঝুলতে একটি সময় তিনি ভয়াবহ তৃষ্ণার মধ্যে প্রবেশ করেছিলেন। আমরা ইদানিংকালে ক্রুশকে আমাদের ধর্মতত্ত্বের বিষয় বানাই, আমাদের অর্নামেন্টস বানাই, সৌন্দর্যের প্রতীক ক্রুশ। কিন্তু ক্রুশ শুধু কোনো ডক্ট্রিন নয়, ক্রুশ বলে আমাদের ব্যথার কথা, ক্রুশ বলে রক্তের কথা, ক্রুশ মনে করা দেয় আমাদের দুর্বলতার কথা,
ক্রুশ মনে করে দেয় আমাদের জীবনে যত জ্বালা যন্ত্রণা রয়েছে সবকিছু কথা। ক্রুশ মনে করিয়ে দেয় আমাদের প্রভু, তিনি পিপাসিত। ক্রুশ মনে করিয়ে দেয় তিনি কত পরিমাণে, কি পরিমাণে তিনি সাফার করেছেন। আমাদের মুক্তি কোনো সস্তা মুক্তি নয়। আমাদের যে ক্ষমা প্রভু তিনি করেছেন ক্রুশ থেকে, কোনো সস্তা ক্ষমা নয়। আমাদের পরিত্রাণ সহজে আসে নাই। আমাদের পরিত্রাণের মূল্য যিশু রক্ত দিয়ে তিনি দিয়ে গিয়েছেন, এবং সেই মূল্য যিশু পিপাসা পর্যন্ত গিয়েছে। আজকে মানুষ শুধু তৃষ্ণা নিবারণকারী নয়, নিজের তৃষ্ণা তিনি সহ্য করেছেন। তিনি শুধু মানুষের তৃষ্ণা নিবারণ করেন নাই, তিনি দূরে দাঁড়াইয়া বলেন নাই আমি তোমাদের বাঁচাইব, কিন্তু তিনি কষ্টের মধ্যে গিয়ে তিনি বলেছেন আমি এর মূল্য দেব। আমরা জানি যে মসি তিনি সেই মিশর দেশ থেকে সে তার জাতিকে নিয়ে যখন ভ্রমণ করছিলেন মরুভূমির মধ্যে দিয়ে, সেখানে তারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। একটা সময় হলো মরুভূমিতে চারিদিকে বালি, মাথার উপর উত্তপ্ত সূর্য, জল নাই, শিশুরা কাঁদছে, বৃদ্ধেরা ক্লান্ত, মায়েরা দুশ্চিন্তায়। মানুষের মধ্যে একটি কথা, জল কোথায়, জল কোথায়, জল কোথায়। তৃষ্ণা আমাদেরকে দুর্বল করে, তৃষ্ণা আমাদেরকে অস্থির করে, তৃষ্ণা মানুষকে আরো অভিযোগী করিয়ে তোলে। যখন আমাদের গলা শুকিয়ে যায়, মানুষ তখন আর কিছুই ভাবে না, মনে হয় এক ফোঁটা জল যদি পাইতাম। সেই মরুভূমির মধ্যে মসির সাথে যারা ছিলেন তারা প্রত্যেকে সেই জলের জন্য হাহাকার করছিলেন, কিন্তু মরুভূমিতে ঈশ্বর তিনি জল দিয়েছিলেন। তিনি মসিকে বলেছিলেন সেই পাথরের উপরে আঘাত করো, সেখান থেকে জল চলে আসবে, এবং সেখান থেকে জল চলে এসেছিল। সেই মরুভূমিতে তিনি সেই সমস্ত লোকদের তৃষ্ণা মিটিয়েছিলেন। কিন্তু আজকে যিশু ক্রুশে তিনি পিপাসিত, তার নিজের প্রিয় সন্তান তিনি বলছে আমি পিপাসিত। তিনি মরুভূমির সেই হাজার হাজার মানুষের তৃষ্ণা মেটাতে পারেন, তিনি আজকে আমার আপনার তৃষ্ণা মেটাতে পারেন, কিন্তু প্রভু তিনি নিজে ক্রুশে আর বলছেন তিনি পিপাসিত। ক্রুশে যিশু পিপাসিত হলেন যাতে তিনি আমাদেরকে জীবন জল দিতে পারেন। তিনি নিজে ড্রাইনেস সহ্য করলেন যেন আমরা অনুগ্রহ পাই। তিনি নিজে তৃষ্ণা সহ্য করলেন যেন আমরা অফুরন্ত জীবন পাই। তিনি নিজে যন্ত্রণা সহ্য করলেন যেন আমরা ইটারনাল লাইফ পাই। আমরা যদি গীত শুনি, তার 69 গীতের 3 পদে কথা বলে, আমি ডাকিতে ডাকিতে ক্লান্ত হয়েছি, আমার কণ্ঠ শুষ্ক হয়েছে, আমার ঈশ্বরের অপেক্ষা করিতে করিতে আমার নয়ন যুগ নিস্তেজ হয়েছে। এখানে আমার কণ্ঠ শুষ্ক হয়েছে বলতে বুঝায় ক্রুশের উপরে যন্ত্রণার কথা, ক্রুশের উপরে যে যন্ত্রণার কথা। ক্রুশে যিশুর যে পিপাসা, সেই পিপাসা শুধু শরীরের পিপাসা নয়। আমরা যদি দেখি বাক্যের কথা বলে, আমরা আবারও দেখি ইহার পরে যিশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়ে শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন আমার পিপাসা পাইয়াছে। তিনি শুধু কষ্ট সহ্য করছেন না, তিনি ওবিডিয়েন্স, তিনি দেখিয়েছেন কিভাবে ওবিডিয়েন্স থাকতে হয়। প্রভু তার পিতার কথায় তিনি শেষ সীমা পর্যন্ত গিয়েছেন। তিনি শুধু কষ্ট পাচ্ছেন না, তিনি পিতার ইচ্ছা সম্পূর্ণ করছেন। তিনি একজন ওবিডিয়েন্ট সেভিয়র। মরুভূমিতে মানুষ জল খুঁজল, আর ক্রুশে যিশু জল চাইল। মানুষকে বাঁচানোর জন্য তিনি পিপাসা সহ্য করলেন। তিনি নিজের মুখে শুষ্কতা সহ্য করলেন যেন আমাদের আত্মা অনন্তকালের জন্য সজীব হয়। তিনি আমাদের শূন্যতা দেখালেন। হি রিভিল আওয়ার এম্পটিনেস। প্রিয়মণ্ডলী, ক্রুশের উপরে যিশু বাক্য আমার পিপাসা পাইয়াছে শুধু তার শরীরের অবস্থার কথা বলে না, ইহা আমাদের আত্মার অবস্থাকেও প্রকাশ করে। কারণ সত্য কথা হচ্ছে এই, মানুষ শুধু জলের পিপাসায় ভোগে না। কেউ পিপাসায় ভোগে ভালোবাসার পিপাসা, কারো পিপাসা রয়েছে গ্রহণযোগ্যতা পাওয়ার, কারো পিপাসা রয়েছে শান্তির জন্য, কারো পিপাসা রয়েছে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করার জন্য। কিন্তু অন্তর শূন্য প্রভু আমাদের অন্তর্যামী পিতা ঈশ্বর
আমাদের মুখে অনেক সময় হাসি রয়েছে, কিন্তু আমাদের অন্তরে শান্তি নাই। আমাদের ঘরে অনেক মানুষ রয়েছে, কিন্তু আমরা একাকিত্বে বাস করছি। আমাদের প্রাণ একাকিত্বে রয়েছে। আমরা ধর্মীয় কাজে, বিভিন্ন কাজে অ্যাক্টিভিটিস ইনভলভ, কিন্তু আত্মায় আমরা নিস্তেজ। আমাদের ভিতরে কোনো সতেজতা নাই। প্রভুর বঞ্চন মানি আয়নার মতো দেখায় আমরাও তৃষ্ণার্ত, আমরাও তৃষ্ণার্ত, আমরাও তৃষ্ণার্ত। জন লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 37 পদ বলে, পর্বের শেষ ঘরে যান, কলসিতে করে পানি নিয়ে আসেন, আবার ঘরে গিয়ে সে পানি রেখে আসেন। তার সেই পিপাসা, তার সেই জলের চাহিদা কি কোনোদিন পূর্ণ হবে না। যিশু আসলেন সেই কূপের কাছে, যিশু আসলেন, যিশু এসে সেখানে বসলেন। যিশু এসে বসার পরে সেই সমরের নারী যখন পানি তুলছেন, পানি তুলছেন, পানি তুলছেন, যিশু বলছে, আমি কি তোমার কাছে পানি পাইতে পারি? তিনি বললেন, তুমি একজন জিহুদি হয়ে কিভাবে সমরীয়র কাছে তুমি পানি চাও? সমরীয় নারী, যিশু তাকে বললেন তার কষ্টের কথা। সেই নারী বারবার যায়, সে পানি নিয়ে আসে কূপ থেকে, সে চেষ্টা করে তার ঘরের মানুষের পানির তৃষ্ণা মেটানোর জন্য। সেই নারী আর আমাদের মধ্যে কোথায় পার্থক্য? সেই নারী আর আমাদের মধ্যে কোথায় পার্থক্য? যিশু বললেন, তাকে মনে করিয়ে দিলেন, তোমার ঘরে 5টি স্বামী রয়েছে, কিন্তু তুমি এখন যার সাথে রয়েছ সে তো তোমার স্বামী নয়। তার শান্তির জন্য, তার নিরাপত্তার জন্য, তার আনন্দের জন্য তিনি বারবার তিনি ঘর চেঞ্জ করেছেন, তিনি ঘর পরিবর্তন করেছেন, কিন্তু শান্তি তার কাছে আসে নাই, তার তৃষ্ণা মেটে নাই। প্রভু তাকে বললেন, আমার কাছে যে জল রয়েছে, সেই জল যে পান করবে তার কোনোদিন আর তৃষ্ণা পাবে না, তার কোনোদিন আর তৃষ্ণা পাবে না। বাক্য এই কথা বলে, যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 13 থেকে 14 পদ। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যে কেউ এই জল পান করে তাহার আবার পিপাসা হইবে, কিন্তু আমি যে জল দেব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনোই হইবে না, বরং আমি তাহাকে যে জল দেব তাহা তাহার অন্তরে এমন জলের উৎস হবে যা অনন্তকাল, অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। আমেন। এই কথার গভীরে অত্যন্ত গভীর সত্য রয়েছে। যিশু বলছেন, তুমি এতদিন তুমি ভুল জায়গায় তুমি জল খুঁজেছো, তুমি ভুল কূপে তুমি জল খুঁজেছো, কিন্তু তুমি কূপের বাহিরে এসেছো। তোমার আসল তৃষ্ণা তোমার অন্তরে। আমরা ভাবি মানুষ হিসেবে, যখন আমার ব্যাংকে আরেকটু টাকা পয়সা হবে, আমার যখন ওয়ালেট আরেকটু ভারী হবে, তখনই আমি পরিপূর্ণ হব। যখন আরেকটু সম্মান পাবো তখন আমি শান্তি পাবো। যখন আমার সম্পর্ক আরেকটু শক্তিশালী হবে আমি আরো শান্ত হব। যখন আরেকটু আমার জীবনের সাকসেস আসবে আমি আরো খুশি হব। তা আসলে কি আমরা খুশি হতে পারি? আমাদের তৃষ্ণা কি মেটে? আমাদের চাহিদা কি মেটে? আরো দাও, আরো দাও, আরো দাও, আমরা আরো চাই। কিন্তু বাক্য এই কথা বলেন, যিশু তিনি বলছেন, যে কেহ এই জল পান করে তাহার আবার পিপাসা পাইবে। যখন আমরা জগতের কাছে যাই, জগতের ইনকাম, জগতের পড়াশোনা, জগতের ডক্টর, ইঞ্জিনিয়ার, ট্রিটমেন্ট, সবকিছু, কোনো কিছুই আমাদের চাহিদা পূরণ করতে পারে না। যিশু তিনি নিজে বলছেন, তোমরা যখন এই জল পান করো, জগতের জল পান করো, তোমরা আবারও পিপাসা পাইবে। কিন্তু তুমি যদি আমার কাছে আইসো, আমি তোমাকে জল দিব, তোমার পিপাসা মিটিবে। জগতের খুব টেম্পোরারি রিলিফ করে, কিন্তু ইটারনাল স্যাটিসফ্যাকশন সেখানে নাই। বাহিরের জল, কুয়ার জল দিয়ে আমাদের শরীর ভেজে, কিন্তু পৃথিবীর কিছুই আমাদেরকে আসলে শান্ত করতে পারে না। আমরা আত্মায় শূন্যতা ফিল করি। যখন আমরা আমাদের নিজেদের দিকে তাকাই, আমরা দেখি আমরা অনেকেই সেই হাতে কলস দিয়ে চলছি। আমাদের ক্যারিয়ারের কলস। সেই সমরীয় নারী তিনি কলস নিয়ে চলছিলেন। 5টা বিবাহ করেছিলেন। যার সাথে থাকেন তিনিও তার স্বামী নয়, তিনি শুধু কলস পরিবর্তন করছেন। আমরা কলস নিয়ে চলছি। টাকা দরকার, টাকার কলস। রিলেশনশিপের কলস। আমাদের মিনিস্ট্রির হাতে কলস।
আমাদের রেপুটেশনের কলস, কিন্তু আমাদের ভিতর ফাঁকা, আমাদের ভিতরে কিচ্ছু নাই। আমরা জল তুলছি, সেই কলসে জল ঢুকাচ্ছি, শান্তি নাই, আনন্দ নাই, আমাদের হৃদয় খালি। কিন্তু সেই সম্বরীয় নারী, তিনি কূপের কাছে এসেছিলেন, তিনি শরীরের জল, স্নান করার জল, খাবারের জল, পিপাসা মিটানোর জল, সেই জন্য। কিন্তু যিশু তাকে জীবন জল দিলেন, যিশু তাকে জীবন জল দিলেন। যিশু এই কথা বলেন 14 পদে, কিন্তু আমি যে জল দেব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দেব তাহা তাহার অন্তরে এমন জলের উনি হবে যাহা জীবন, অনন্ত জীবন পর্যন্ত উতলে উঠিবে। হালেলুয়া। বাক্য এই কথা বলে, যিশু বলছেন যে কেউ পিপাসিত হয় তবে সে আমার নিকটে আসুক, পান করুক। আমরা অনেক সময় আমাদের কূপ বদলাই, আমরা এক কূপ থেকে আমরা আরেক কূপে আমরা জল তুলতে যাই। আমরা যখন দেখি একটা কূপে পানি শেষ হয়ে গেছে, আমরা এক কূপ থেকে আরেক কূপে যাই, এক কূপ থেকে আরেক কূপে যাই, এক কূপ থেকে আরেক কূপে যাই। কিন্তু যিশু, তিনি আমাদেরকে সেই অনন্ত পিপাসা মিটাতে চান। সেই যিশু ক্রুশ থেকে তিনি বলছেন, আমি পিপাসিত, আমার পিপাসা পাইয়াছে। তিনি ডাকিয়ে আমাদের বলেন, যদি কেউ পিপাসিত হয় তবে সে আমার নিকটে আসুক আর পান করুক। কিন্তু আজকে আমার প্রভু, আমার যিশু ক্রুশ থেকে তিনি বলছেন, আমি পিপাসিত, আমার ভিতরে পিপাসা আছে, আমার ভিতরে শূন্যতা আছে, জগতের কূপ আমাকে পূর্ণ করতে পারে নাই, তোমার জীবন্ত জলে আমরা চাই প্রভু। প্রভু আজকে পিপাসিত কার জন্য? প্রভু আজকে পিপাসিত আমার জন্য, আপনার জন্য, আমাদের হৃদয়ের জন্য। তিনি আমাদের শূন্যতা দেখালেন এবং তিনি আমাদেরকে পূর্ণতা দিলেন। He gave us fullness. ক্রুশ শুধু কান্নার জায়গা নয়, ক্রুশ শুধু ব্যথার জায়গা নয়, ক্রুশ শুধু রিজেকশনের জায়গা নয়, শুধু তৃষ্ণার জায়গা নয়, ক্রুশ রিস্টোরেশনের জায়গা, ক্রুশ ফুলনেসের উৎস। ক্রুশ এমন একটি স্থান যেখানে যদি কেউ ভগ্ন হৃদয় নিয়ে আসে, তার হৃদয় আবার জোড়া লাগে। যদি কেউ খালি হৃদয় আসে, তার হৃদয়ে পূর্ণতা হয়। যদি কেউ দূরে চলে যায়, ক্রুশ তাকে আবার ডাকে কাছে। বাক্য এই কথা বলে, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? তিনি পরে আমাদের গ্রহণের পথ খুলিয়ে দিলেন। তিনি বললেন, আমার পিপাসা পেয়েছে। তিনি পরে জীবন্ত জলের উৎস হইলেন, অর্থাৎ তিনি নিজে শূন্যতা সহ্য করলেন যাতে আমরা পূর্ণতা পাইতে পারি। তিনি নিজে রিজেকশন বহন করলেন যেন আমরা অ্যাকসেপ্টেন্স পাই। তিনি নিজে তৃষ্ণা সহ্য করলেন যেন আমরা স্যাটিসফ্যাকশন পাই। যোন 4:14 এই কথা বলে, আমি যে জল দেব তাহা যে কেউ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং তাহাকে যে জল দেব তাহা তাহার অন্তরে এমন জলের উনি হবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উতলে উঠিবে। প্রিয় মণ্ডলী, এটি কোনো প্রমিস নয়, এটি একটি ডিভাইন ইনভাইটেশন। যিশু বলছেন, তুমি জগতের কূপের কাছে যাইয়া ক্লান্ত হইয়াছ, এখন আমার কাছে আইসো। আমি তোমাকে সাময়িক কোনো রিলিফ দেব না, আমি তোমাকে এমন কূপের উৎস দেব যেখান থেকে তুমি অফুরন্ত জল তোমার তৃষ্ণা মিটাবে এবং তোমার কোনোদিন তৃষ্ণা পাইবে না। তিনি শুধু আমাদের তৃষ্ণা দেখেন না, তিনি আমাদের তৃষ্ণা মেটানোর জন্য জীবন জল তিনি দিয়ে থাকেন। তিনি শুধু আমাদের এমটিনেস প্রকাশ করেন না, তিনি আমাদের ফুলনেস দান করেন। শেষে আমি অভাবী পুত্রের সেই ঘটনা বলে আজকের পরিচর্যা শেষ করতে চাই। আমরা প্রত্যেকে জানি অভাবী পুত্রের কাহিনী। বাবার কাছ থেকে সন্তান সম্পত্তির ভাগ নিয়ে দূর দেশে চলে গেল। বাবা কান্না করে ছেলের জন্য। বড় ছেলে আছে সাথে, কিন্তু ছোট ছেলের জন্য মন খারাপ। বাবা পথ চেয়ে বসে আছে, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন।
ছেলের কাছে অফুরন্ত টাকা, সম্পদ, ধন কিছুই অভাব নেই, কিন্তু পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজকে আমাদের সাথে যা রয়েছে কোনো কিছুই চিরন্তন নয়। আমরা সারা জীবনের জন্য এগুলো নিয়ে পৃথিবীতে থাকবো না। একটি সময় পরে সেই সন্তানের সবকিছু শেষ হয়ে গেল, তার টাকা পয়সা, তার সম্পদ সবকিছু আস্তে 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 শেষ হয়ে গেল। যখন কিছু নাই তখন সে একটি জায়গায় সেই শূকরের পাল যেখানে চড়ানো শুরু করল। খাবারের কিচ্ছু নাই, শূকর যা খায় সেটা খাওয়া শুরু করলো। আমরা সকলেই জানি, কিন্তু বাবার হৃদয়, পিতার হৃদয়, বাবার হৃদয় কি বলে? বাবা অপেক্ষা করছিল সন্তানের জন্য। সন্তান কখন ফেরত আসবে, সন্তান কখন ফেরত আসবে, সন্তান কখন ফেরত আসবে। পথ চেয়ে বসেছিল। বাবাই আগে দেখলেন সন্তান আসছে। যখন জানলেন, সন্তানের জন্য সব ধরনের ব্যবস্থা তিনি করলেন। তিনি সন্তানকে খুঁজে পেলেন, হারানো পুত্রকে তিনি খুঁজে পেলেন। আমরা আমাদের ধন সম্পদ হারাইতে পারি, আমরা আমাদের বন্ধু হারাইতে পারি, আমরা আমাদের সম্মান হারাইতে পারি, আমরা আমাদের আনন্দ হারাইতে পারি, আমরা আমাদের ডিগনিটি হারাইতে পারি, কিন্তু প্রভু তিনি আমাদের পথ চেয়ে বসে আছেন। আমার যে বাক্য দেখি কথা বলে, লুকলিখিত সুসমাচার তার 15 অধ্যায় 20 থেকে 24 পদ, আর উঠিয়া আপন পিতার নিকট আসিল, আর তখন সে অনেক দূরে আছে। এমন সময় তাহার পিতা তাহাকে দেখিতে পাইয়া করুণাবিষ্ট হইলেন, আর দৌড়ে গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করে থাকিলেন। তখন পুত্র তাহাকে কইল, পিত, স্বর্গের বিরুদ্ধে তোমার সাক্ষাৎ আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। কিন্তু পিতা আপন দাসদাসীকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানি আনো, আর ইহাকে পরাইয়া দাও, এবং ইহার হাতে অঙ্গুরি দাও, পায়ে জুতা দাও, আর হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মারো। আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি, কারণ আমার এই পুত্র মরিয়া গিয়েছিল, সে এখন বাঁচিল, হারিয়ে গিয়েছিল, এখন পাওয়া গেল। তাহাতে তাহারা আমোদ প্রমোদ করিতে লাগিল। প্রভু তিনি আমাদেরকে নিয়ে আমোদ করতে চান। পিতার হৃদয়, ডাজেন্ট ম্যাটার আমরা কি পাপ করেছি, ডাজেন্ট ম্যাটার আমরা কি ভুল করেছি, পিতা আমাদের জন্য পথ চেয়ে বসে আছেন। তিনি নিজে তার পুত্রকে পাঠিয়েছিলেন। সেই পুত্র ক্রুশে বিদ্ধ, সেই পুত্র ক্রুশের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সেই পুত্র তিনি বলছেন, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। সেই পুত্র বলছেন, আমি বিভাসিত। পুত্র বিভাসিত আজকে আমার জন্য, পুত্র বিভাসিত আজকে আপনার জন্য। আসুন আমরা আমাদের মন প্রাণ দিয়ে, আমাদের হৃদয় নিয়ে আজকে প্রভুর কাছে আরেকটি বার আসি। আমরা প্রভুকে স্বীকার করি, তিনি আমাদেরকে 4টি সত্য আমাদের কাছে তিনি প্রকাশ করেছেন। ক্রুশে সমস্ত যন্ত্রণা তিনি নিজে নিয়েছেন, যেন আমরা সেই স্বর্গরাজ্যের পথ পাই। তিনি বললেন, আমি যে জল দেব তাহা যদি কেউ পান করে, তাহার পিপাসা আর কখনো হইবে না, এবং আমি তাহাকে যে জল দেব তাহা তাহার অন্তরে এমন জলের নদী হবে, যাহার অনন্ত জীবন পর্যন্ত উদ্রেক করে। পৃথিবী আমাদেরকে বাকেট দেয়, বালতি দেয় বা কলস দেয়, কিন্তু প্রভু তিনি দেন জীবন জলের ফোয়ারা। পৃথিবী আমাদেরকে খুব সময়ের জন্য টেম্পোরারি কমফোর্ট দেয়, কিন্তু যিশু তিনি দেন আমাদেরকে অনন্ত জীবনের নিশ্চয়তা। পৃথিবী কিছুক্ষণের জন্য আমাদেরকে ভুলাইয়া রাখে বিভিন্ন কিছুর মাধ্যমে, জগতের অশান্ত স্থান থেকে, কিন্তু যিশু আমাদের হৃদয়কে, অন্তরকে তিনি পাল্টিয়ে দিতে পারেন। পৃথিবী আমাদের বাহিরের সবকিছু ভরিয়ে দেয়, কিন্তু যিশু আমাদের হৃদয়কে ভরিয়ে দিতে পারে। হালেলুয়া। আসলে আমরা সকলে উঠে দাঁড়াই। হালেলুয়া। খ্রিস্ট শুধু যন্ত্রণা তিনি নেন নাই, তিনি আমাদের পরিপূর্ণতা দিয়েছেন। তিনি শুধু কষ্ট সহ্য করেন নাই, তিনি আমাদের জন্য পরিত্রাণের দরজা খুলে দিয়েছেন। তিনি শুধু কান্না করেন নাই, তিনি আমাদের আহ্বান করেছেন।
তিনি শুধু তৃষ্ণার কথা প্রকাশ করেন না, তিনি শুধু বলেন না যে আমরা তৃষ্ণার্ত, কিন্তু তিনি আমাদের জন্য সেই জীবন জলের তিনি ফোয়ারা খুলে দিয়েছেন। আসুন আজকে আমরা প্রভুর কাছে আরেকটি বার আসি। যদি আমরা আজকে এমনি থাকি, আমাদের হৃদয় যদি শূন্য থাকে, যদি এমন মনে হয় জীবনের শেষ পর্যায়ে আমরা এসে গিয়েছি, আমাদের ভিতরে ফাঁকা, সারা জীবন কষ্টের, সারা জীবন পড়াশোনা, সবকিছুর ফল কি? সবকিছু জিরো। আসুন প্রভুকে আমরা বলি, প্রভু আমরা পিপাসিত, তুমি আমাকে জীবন জল গড়িয়ে দাও। যদি মনে হয় আমরা প্রভুর কাছ থেকে দূরে সরে গিয়েছি, যদি প্রভু চাচ্ছেন আজকে যেন আমরা তার কাছে ফিরে আসি। যদি এমন হয় আজকে আমরা ভগ্ন হৃদয় নিয়ে প্রভুর কাছে এসেছি, প্রভু চান আজকে আমাদের ভগ্ন হৃদয়কে আবার জোড়া লাগাতে। প্রিয় মণ্ডলী, আমরা 4টি সত্য ক্রুশের উপরে আমরা দেখলাম। তিনি পরিত্যক্ত হলেন, তিনি চিৎকার করে বললেন যে ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। তিনি অন্ধকারে প্রবেশ করলেন যাতে আমরা চিরদিনের জন্য সে অন্ধকারে না থাকি, আমরা যেন বিচ্ছিন্ন হয়ে না যাই। তিনি পিপাসিত হলেন, তিনি বললেন আমার পিপাসা হয়েছে। তিনি নিজের মুখে সেই শুষ্কতা তিনি সহ্য করলেন যাতে আমাদের প্রাণ অনন্ত জীবনের জলে সজীব হয়। তিনি আমাদের শূন্যতাকে দেখলেন, তিনি আমাদের বুঝাইলেন পৃথিবীর কূপের যে জল আছে সেই জল যথেষ্ট নয়, সেটাতে কোনো তৃপ্তি নাই। আপনার ব্যথার তৃপ্তি নাই, আপনার ক্ষুধার তৃপ্তি নাই, আপনার চাহিদার তৃপ্তি সেখান থেকে নাই। বাহিরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু ভিতরে ভিতরে আমরা এমটি। কিন্তু তিনি আমাদেরকে পূর্ণতা দিলেন। তিনি আমাদের কোনো দোষ ধরলেন না, সমস্ত দোষ তিনি নিজের কাঁধে তুলে নিলেন। আমাদের জন্য তিনি দরজা খুলে দিলেন, আমাদেরকে তিনি লিভিং ওয়াটার, সে জীবন জল তিনি দিলেন, জীবন জলের গরুই তিনি দিলেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমাকে আরেকটি বার আমরা ধন্যবাদ দেই, তোমাকে আমরা কৃতজ্ঞতা জানাই আমার সমস্ত ভালোবাসার জন্য। তোমাকে ধন্যবাদের প্রভু, কারণ ক্রুশের উপরে কি নিদারুণ যন্ত্রণা তুমি সহ্য করেছ, তুমি কষ্ট সহ্য করেছ, আঘাত সহ্য করেছ। আমরাই ছিলাম সেখানে প্রভু, আমরাই সেখানে ছিলাম। তোমার গায়ে থুতু দিয়েছি, তোমার গায়ে চাবুক মেরেছি, তোমার শরীর ক্ষত বিক্ষত করেছি, তোমার মাথায় কাটার মুকুট পরিয়েছি, আর তুমি প্রেম দেখিয়েছ, শিখিয়েছ ভালোবাসা কাকে বলে, কত প্রকার ও কি কি। আমরা তোমার ফুটস্টেপ ফলো করতে চাই প্রভু। তুমি ক্রুশ থেকে তুমি বলছো তুমি পিপাসিত, এবং তুমি পিপাসিত প্রভু আজকে আমাদের জন্য, যারা তোমাকে এখন জানে না তাদের জন্য পিপাসিত। তুমি আশীর্বাদ করো আমাদেরকে, এই মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো, যেন যারা পিপাসিত, যাদের জন্য তুমি, আমরা তাদের কাছে যাইতে পারি, আমরা তাদের কাছে যেন সেই জীবন জলের মেসেজ দিতে পারি, সেই গুড নিউজ, যে শান্তি তুমি আমাদেরকে দিয়েছো, এই শান্তি যেন আমরা স্প্রেড করতে পারি। আমাদেরকে তুমি দয়া করো, সাহায্য করো। আমাদের মণ্ডলীকে তোমার কাছে রাখি। আরেকটি যতজন আমরা আজকে রয়েছি এই গৃহে, তুমি প্রত্যেককে প্রচুর আশীর্বাদ দাও। যারা আজকে আসতে পারে না এবং তাদেরকেও আশীর্বাদ করো। আমাদের প্রত্যেকের চাহিদা তুমি জানো, আমাদের কোথায় কি প্রয়োজন রয়েছে, তারপরেও আমাদের সেই জীবন জল প্রয়োজন রয়েছে। আমাদের সেই জীবন জল তুমি মিটাও, সেই প্রার্থনা করি। আমাদের কমিউনিটিকে তোমার কাছে রাখি। কমিউনিটি যতজন বাংলাদেশি ভাই বোন রয়েছে, আমাদের আশপাশে নেইবার যারা রয়েছে, প্রত্যেকের পরিবারে, প্রত্যেকের জীবনে প্রচুর প্রচুর আশীর্বাদ দান করো, সেই প্রার্থনা করি। আমাদের সামনের দিনগুলো যে সমস্ত আমাদের অ্যাক্টিভিটিস রয়েছে, বিশেষ পরিকল্পনা রয়েছে, প্রত্যেকটি পরিকল্পনাকে আমাদের সাহায্য করো, যেন তোমার বিশেষ অনুগ্রহ, তোমার বিশেষ ভালোবাসা আমাদের প্রত্যেকের সাথে থাকে। বলবো আমরা কিছুদিন পরে স্থান ত্যাগ করবো, আগামী সপ্তাহে আবার আসতে চাই। তোমার বিশেষ অনুগ্রহ ভালোবাসা আমরা লাভ করতে চাই। আমাদেরকে দয়া করে সাহায্য করো, আশীর্বাদ করো। সঙ্গে থাকো, সঙ্গে চলো, পাপ ক্ষমা করো। এই প্রার্থনা করি এবং ত্রাণদাতা মুক্তি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আর এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপরাধ, পবিত্র আত্মার শান্তি, শক্তি এবং চেতনা প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রিস্টে আশ্রিত প্রত্যেকের সাথে, এই স্থানে অবস্থিত প্রত্যেকের সাথে, প্রত্যেকের পরিবারের সাথে এবং সমস্ত বাংলাদেশ কমিউনিটি